আগুন ভাই কেমন করে আরে এমন ভাবে লাগছে রে আগুন, এমন ভাবে লাগছে আগুন চলে ধাউ ধাউ করে আগুন লাগাইয়া গেল রে দুর্জি, আগুন লাগাইয়া গেল রে। আমার কাছে প্রশ্ন রে করে প্রশ্ন ভুলি না, আসল মতো জবাব দেব, আরে আমি ভাবের মতো জবাব দেব, এই না সাদ সভা ওরে ভাবের আগুন লাইগা দিছে রে আমার, ভাবের আগুন লাইগা দিছে রে। ভাবের একটা আগুন লাগাই দিছে না বাবা সকল ভক্তের অন্তরে। কিন্তু আমার কাছে প্রশ্ন করে এই মানব দেহের মধ্যে পায়ের তালু হইতে মাথার চাঁদি অবধি চাম্পা দেওয়ান বস্তুটা কি, দয়া করে বলবেন আমার পাগল ভক্তজি। আমি যখন সৃজন হই নাই এই ভব সংসারে, আমার বাবা মা উভয় মিলে আমারে জন্ম দেই ভবের পরে। বাবার সার মায়ের সার আল্লাহর 10 বস্তু যে হয়, এই 18 চিজের মধ্যে আমি চাম্পা দেওয়ার নাই। আল্লাহ আমার বাবার হইল সার আর মায়ের হইল সার গোস্ত পস্ত পরম খুন, তার সাথে হইল মণি মগজ হাড় রগ। প্রথম 4টা হইল বস্তু আমার মায়ের হইয়া যায়, মণি মগজ হাড় আমার রয়ে যায় বাবার ভাগের পর যায়। এর সাথে আরো 10টা বস্তু দর্শন শক্তি, শ্রবণ শক্তি, তারপরে আমার এই যে বাক্য বলন শক্তি, এরকম ভাবে 10টা শক্তি, এই 18টা মশলা দ্বারা আমার এই দেহটা সৃজন হইয়া যায়। এর মধ্যে কিন্তু বাবা আমি চাম্পা দেওয়ার নাই, কারণ কেউ যদি বলে এই হাতটা কার, আমি বলবো এই হাতটা আমার, এই হাত কিন্তু আমি না। কেউ যদি বলে এই বডিটা কার, এই বডিটা হইল চম্পা দেওয়ানের, কিন্তু বডিটা কিন্তু চম্পা দেওয়ান না বাবা। আল্লাহর জায়গা, আল্লাহ যখন কুন ইয়াকুন বলা হয় সেই সময় কিন্তু সৃষ্টি হয়, আবার ইচ্ছে করলে সেই সময় কিন্তু বাবারে ফায়াকুন বললে ধ্বংস হইয়া যায়। সেইটা হলো সৃষ্টির জায়গা। কিন্তু বাবা আমি যখন, আমাকে কিন্তু সৃষ্টি করা হয় নাই, আমার হয়েছে জন্ম। বাবা এবং মার উভয় শক্তি, উভয় সূরা তারেকের মধ্যে 5, 6, 7 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে যায় আমি কিভাবে সৃষ্টি হইলাম। আমার সূরা তারেকের মধ্যে 5, 6, 7 নং আয়াতের মধ্যে আল্লাহ বললেন একজন মানুষ সৃষ্টি হয় বাবার হচ্ছে বীজ দ্বারা, যা তার এই মেরুদণ্ড হইতে, এই মেরুদণ্ড হইতে বাবার নলকূপ দ্বারা যে বস্তু বাহির হইয়া যায় ওই বস্তুটাকে বাবা বীর্য বলা হয়। আর মায়ের বক্ষ দেশ হইতে একটা বস্তু নিঃসৃত হয়, ওই বস্তুটার নাম রে বাবা রজসত্তা হয়। এই রজ এবং বীজ একত্রিত করে যে বস্তু সৃষ্টি হয় এই বস্তুটার নাম বাবা চাম্পা দেওয়ান হয়। কিন্তু ওইটা চাম্পা দেওয়ান, কিন্তু বাবা চাম্পা দেওয়ান আবার নয়। কেন না? একটা গান শুনেছেন, লায়েরও জোশে ইলাহা আসে, ইল্লাল্লাহর পাশে দেখো আল্লাহর নাম।
বাবা বাবা এবং মা যখন ওই জায়গাতে যায়, যা বাবা মায়ের দেহে কখনো আগে ছিল নাই, কামের বসে যখন আমার বাবা মায়ের কাছে যায়, ওই জায়গাতে একটা বস্তু সৃজন হইয়া যায়, যা এই মানব দেহের কোনো জায়গায় খুঁজলে বাবা পাওয়া যাবে না। বাবা এবং মা যখন একত্রিত হয় একটা পাওয়ার, একটা শক্তির বলে ওই বস্তুটা তৈরি হয়ে যায় বাবা, যেই বস্তুটা আমার এই পুরা দেহ কাটলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সারা পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক সৃষ্টি হয় নাই, গবেষণা করে বার করতে পারে নাই যে আমার এই দেহের মধ্যে ওই বস্তুটা আছে। ওইটার একটা সময় আছে, ওই সময় গেলে বাবা বাবা এবং মায়ের উভয় আকর্ষণের ফলে ওই বস্তুটা সৃষ্টি হয়। ওই বস্তুটার নাম ভাই রে নুরি হইয়া যায়, নুরি বিন্দু রূপে ভবে প্রকাশ হইলাম, আমি প্রকাশ হইলাম। বাবা একটা হইল বিন্দু জালাল আর একটা হইল বিন্দু সামাল। আমার বাবার দেহ থেকে যেটা আসলো তার নাম হইল বিন্দু জালাল, আমার মায়ের দেহ থেকে যেটা নির্গত হইল তার নাম হইল বিন্দু সামাল। এই উভয় মিলে আমি চম্পা দেওয়ার আজকের ভবের পরে বিন্দু রূপে আমি তৈরি হয়ে এসেছি বাবা। কিন্তু এটা আমার মধ্যে এখন নেই। যখন আমি বিয়ে শাদী করবো, আমি তো বিয়ে করি নাই বাবা, করে যদি আমি আমার সন্তান পয়দা করতে যাই, ওই মুহূর্তে গিয়ে কেবল আমার সেই বস্তুটা উভয় আকর্ষণে বাবা, চুম্বকের একটা আকর্ষণ আছে না, চুম্বক এবং লোহা এক জায়গায় রাখলে দেখবেন একটু ডিফারেন্স, একটু দূরত্বে রাখার পরে দেখবেন একটা আকর্ষণ, মধ্যাকর্ষণ শক্তি। এই শক্তিটার নাম হইল কাম ভাব। এই কাম ভাবের যে শক্তি, এই শক্তি যদি না বাবা, প্রেমে কিন্তু সৃজন হয় না, সৃষ্টি হবে কিন্তু কামে। ওই কাম ভাব যখন আসবে, আমি চাম্পা ছিলাম না, কিন্তু আমি চাম্পা, ওই উভয় শক্তির মাঝখানে মধ্যাকর্ষণ শক্তির বলে আমার সৃজন হয়ে যায় বাবা। এই কথাটা কিন্তু ভক্তের বলার কথা না, এই কথা আমার গুরুজি বলবে না বাবা। এই কথা বললে আমার গুরু মারা সারা হয়ে যাবে, আজকে আর গান হবে না। কিন্তু যদি উত্তর না দিতে পারি, আগামীকাল চায়ের দোকানে বলবে আমজাদ ভান্ডারী যেই দিক দিয়ে গেল চম্পা দেওয়ান তার সীমানার কাজ দিয়ে হাঁটলো না, বলবে না বাবা। এই জন্য চেষ্টা করলাম। আর একটি কথাই আমার কাছে জিজ্ঞাসা কইরা যাই, ভুলি নাই কথা মনে পড়া যায়। আমারে বলে তোমার বাবা মার তিনটা সন্তান আলাদা আলাদা কেন হইল বাবা? যখন আমাকে আমার বাবা মা জন্ম দিতে যাবে, এগুলো কি বলবো বাবা, এগুলো কি আমার কথা, আমার বলার কথা? কিন্তু বলে যায় তার প্রমাণ হলো রেসালাই তরিকত, একটা তরিকত গ্রন্থীদের জন্য একটা দামি কিতাব যার নাম হইল রেসালাই তরিকত। এই কিতাবের মধ্যে বললেন বাবার মা অপেক্ষা যদি বাবার বীজের তেজ বেশি হয়ে যায়, আমায় যখন জন্ম দিতে যাবে আমার বাবার চেয়ে আমার মায়ের রজ শক্তির শক্তি যদি বেশি হয়, সে জায়গায় আমার রূপটা আমার মায়ের মতো হবে। আবার আমাকে জন্ম দিতে গিয়ে যদি আমার মায়ের চাইতে আমার বাবার বীজের শক্তি পাওয়ার বেশি হয়, সেখানে সন্তান বাবার মতো হবে। এবং এই জন্ম দিতে গিয়ে যদি উভয়ের শক্তি সমান চলে, তাহলে উভয় মিলে একটা মিশ্রিত রূপ যায় হইয়া। এই সংক্ষিপ্ত করে বাবা আমি গেলাম যে বলিয়া, এর চাইতে বেশি বাবা আমার বলার রাইট নাই। এর চাইতে বেশি বললে আমার গুরুর মাথা কাটা যায়। এর চাইতে কি আর বলতে পারলাম না বাবা, কারণ গুরুকে বাঁচিয়ে গান করতে হয়। আমার ওস্তাদ বলেছে বাবা গুরু মেরে কখনো গান গাইবা না, এগুলো গুরুর কথা। আমি জিজ্ঞেস করবো, আপনি উত্তর দিবেন, কারণ ভক্তকুলে থেকে যেন আমার এই জায়গাগুলো আমি রক্ষা করতে পারি। এখন গুরু যদি বলে তোমার ওই জায়গায় প্রচন্ড বন্যা হইতেছে, আমার বাড়ি ভেসে গেছে, আমার বাড়ির টিন টান সব চলে যাচ্ছে, আমি ওইগুলো খুঁজতে যাচ্ছি, গুরু বলছে যাওয়ার দরকার নেই, তুই আমার কাছে আয়। তো আমার হয়েছে এই দশা। তো যাই হোক,
এই ভাবেতে ভাবের কথা প্রকাশ কইরা যায় এহার চাইতে বেশি ভাই রে আমার জানা নাই রে আমার জানা